পেয়ে, কিন্তু কোনো কোনো কারণে কেউ কেউ তার ব্যক্তিগত কারণে, কারণ এই বয়সটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মোটামুটি অ্যালুমনাই হিসেবে যাদেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের ম্যাক্সিমামই হচ্ছে ওই 25-30, ম্যাক্সিমাম হয়তো 30, দু একজন আছে আমরা সমসাময়িক, তাদের কথা বাদ দিলাম। মেজরিটি অফ দ্য স্টুডেন্ট হচ্ছে 30-35-এর মধ্যে। তো আমরা জানি 18 থেকে 30-35 এই টাইমটা খুব টাফ সময়, কিন্তু আমরা তার মধ্যে উঠে গেছি। আমি তো উল্টো কথা বলবো যে আমাদের পুরো জীবনটাই টাফ সময়, এবং আমি ওই বয়সটা পেরিয়ে আসার পর বুঝতে পারছি যে এই বয়সটা আরো বেশি টাফ, 40 বা তার অনওয়ার্ডস আরো বেশি টাফ। আমি গতবারও একটা কথা বলেছিলাম যে এই বয়সে এসে আমাদের দায়িত্বটা কিন্তু ডবল হয়ে যায়। কিরকম ভাবে ডবল? যারা আমরা বিবাহিত, নতুন সংসার করি, আমার বউ থাকে, আমার ছেলে মেয়ে থাকে, তাদেরকে সামলানোর ব্যাপার। আর উল্টো দিকে আমার বাবা মা হয়তো বৃদ্ধের স্টেজে চলে গেছে, তাদেরকে দেখাশোনাটাও আমার কাজ। এবং এর সাথে সাংসারিক অনেক লায়াবিলিটিস যেগুলো আমাদের সময়ের সাথে সাথে আসে। আমরা সবসময় বলি 25 বছর 30 বছরের ছেলেমেয়েরা খুব ব্যস্ত, কিন্তু আমার মনে হয় এই 40 to 50 এই টাইমটা আরো বেশি ব্যস্ততা, আরো বেশি মানসিক টেনশন, অনেক বেশি। এখানে যারা যারা সেই বয়সটার মধ্যে দিয়ে গেছে তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। এবং সব থেকে বড় কথা, আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমাদের জীবনে যা হচ্ছে সব ভগবানের আশীর্বাদ, এবং ভগবান আমাদের ভালোর জন্য করছে। আমরা জানি ভগবানের দুটো হসপিটাল আছে, হোয়াইটফিল্ড এবং আমাদের উত্তাবর্তী প্রশান্তি গ্রাম। প্রশান্তি গ্রামে যাওয়ার জন্য, দুটো হসপিটালে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। প্রশান্তি গ্রামে যাওয়ার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের একটা চিঠি নিতে হয়। তো আমি চিঠিটা ব্যারাকপুর থেকে অনেক সময় দেই, বা যদি কারোর খুব ইমার্জেন্সি হয় আমার বাড়ি থেকে দিই। তার সঙ্গে একটা টাইম করে নিই, পেশেন্টরা আমাকে ফোন করে। আর আমাদের হাবড়ার দিক থেকে পর্ণাদিও দেয়, বনগা, বসিরহাট, হাবড়া, বারাসাত এই অঞ্চলের যারা আছে তারা পর্ণাদির কাছে যায়। এইভাবে আমাদের সেট আপটা চলে। এবার গত সপ্তাহে একজন ভদ্রলোক আমাকে ফোন করলেন যে আমি তোমার কাছ থেকে চিঠিটা নেব, সব বাকিটা স্যালুনাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনবে। এটা কিন্তু জাস্ট ঘটনা বা গল্প কথা নয়, এটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং ভগবান আমার চোখটা খুলে দিয়েছে। এবার ভদ্রলোক আমাকে ফোন করলেন যে দাদা এরকম আপনার নাম লেখা আছে, আপনার কাছ থেকে একটা চিঠি আমাকে নিতে হবে, আমার এরকম আমার যেতে হবে প্রশান্তি গ্রামে। মানে কে যাবে? বলে আমার ছেলে যাবে। মানে আপনার ছেলে পেশেন্ট? কিসের পেশেন্ট? যেটা আমরা জেনারেলি করি, অর্থোপেডিক পেশেন্ট। বেশ, আপনি কোথায় থাকেন? আমি নাগের বাজারে থাকি। যারা নাগের বাজারে থাকে তারা জানেন মতিঝিলের আশেপাশে উনি থাকেন। তাই বললাম, এবং কথাটা শুনে মনে হলো উনি একটু বয়স্ক লোক। তাই আমি ভাবলাম ওনাকে কষ্ট করে মতিঝিল থেকে আবার ব্যারাকপুর আনবো, তার থেকে আমার বাড়ি লেকটাউনে, ওনার পক্ষে নাগের বাজার থেকে লেকটাউন যাওয়াটা সুবিধা হবে। ভগবান হয়তো ভেতর থেকে আমাকে কথাটা বলাবে। আমি বললাম শুনুন, আমি একটা কথা বলি, আপনি কি আমার বাড়িতে একটু আসতে পারবেন? বলেন না, আপনাকে তো যেখানে যাওয়ার আপনি বলবেন সেখানে তো স্যার, আপনি স্যার স্যার করে বলছেন, স্যার যেতেই হবে। আমি বললাম ঠিক আছে, আমার বাড়ি লেকটাউন, আপনি নাগের বাজার থেকে কাছে হবে, আপনি চলে আসুন। পরের দিনই আমি ওনাকে টাইম দিলাম, একটা টাইম হয় না, আজ রাতে আপনি ফোন করুন, আমি কালকে শিডিউলটা আমার একটু দেখে নিচ্ছি, আপনাকে আমি রাতে কনফার্ম করি। ভদ্রলোক যথারীতি রাত্রে ওই সময় ফোন করলেন। ভদ্রলোক অবাঙালি, হিন্দিতে কনভারসেশন করছেন। তো ফোন করলেন, ফোন করার পরে আমি বললাম অমুক সময় এই অ্যাড্রেস ইত্যাদি এই আনতে হবে, সব বলে দিন। ভদ্রলোক চলে এলেন। আমার ছেলে বাড়িতে ছিল সেই সময়, পরীক্ষা চলছে, ওর ছুটি। আমি ওই বেলা 12টা নাগাদ আসতে বলেছিলাম, আমি গত বুধবারের ঘটনা। ভদ্রলোক এলেন, কোমরে একটা বেল্ট পরা, কোমরে একটা বেল্ট পরে ভদ্রলোক এলেন, হাসতে হাসতে এলেন। থ্রু আউট আওয়ার কনভারসেশন উনি হেসে গেলেন। ওনার 40 বছরের ছেলে বিছানায় শয্যাশায়ী, তার হিপের কোনো একটা জয়েন্টের রিপ্লেসমেন্ট হবে, তাকে নিয়ে উনি যাবেন। 95 বছরের মা লাস্ট 5 বছর ধরে বেড রিডেন। উনি হাসতে হাসতে আমাকে গল্পগুলো করছেন। আমি লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছি যে আমরা অর্গানাইজেশন করি, আমরা কোথায় কোথায় করি, আমাদের এত চাপ, এত ব্যস্ততা, এত কিছু। এবং উনি বলছেন, আমি ওনাকে বললাম যে আপনি এত কিছু করছেন, মায়ের সেবা করা, বাবার সেবা করা, আপনার ছেলে
বলে না এগুলো তো ভগবানের আশীর্বাদ, এগুলো তো ভগবানের প্রসাদ। প্রত্যেক দিন যে ঘটনাগুলো ঘটছে সব কটা ভগবানের প্রসাদ। আমার সঙ্গে আপনার যে দেখা হয়েছে এটাও ভগবানের মানে ঠিক করা আগের থেকে। সব আমাদের হাসি মুখে নিতে হবে।